যেসব আপুদের তার হাজব্যান্ডরা টাকা হাতে দেয় না, তাদের অনেক কষ্ট, আমরা তা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই তো চলে এলাম সকাল সকাল রান্না বান্না করতে। তো মেয়েদের সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে রান্না বান্না করা। যার হাতের রান্না সুস্বাদু স্বাদ, তারা এই প্রকৃত সেরা রাঁধুনি হতে পারে। আর মেয়েদের এমন কোনো কাজ নেই যে করতে পারে না বা করতে চায় না। তারা প্রত্যেকটা কাজ এমনভাবে করে, একবারে মন থেকে মহব্বত দিয়ে এই কাজগুলো করে। যেমন আমি সকালবেলা রান্না বান্না শেষ করে ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আসলে আমার 3টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। ওরা 6:30টার দিক দিয়ে চলে যায়, আর আস্তে আস্তে রাত্রে 8টার দিক দিয়ে আসে। তার জন্য আর কোনো ভেজাল হয় না। সারাদিন যাবৎ আমি একা একা বসে থাকি, বোরিং ফিল করি, যেহেতু হাজব্যান্ড চাকরি করে। আর তাছাড়া চাকরি করে কোনো দিন আমাকে হাত খরচ দেয় না, তার জন্য অনেক কষ্ট আমার। আমি অনেক কষ্ট করে এই মুরগিগুলো লালন পালন করতেছি। আর তাকে রিকোয়েস্ট করতে 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 আমি ক্লান্ত হয়ে যাই। তারপরে কিছু 3-4 কেজি বা 5 কেজি এরকম করে ফিড এনে দেয়, তা দিয়ে আমি এই মুরগির খাবার খরচটা চালাচ্ছি অনেক কষ্ট করে 6 মাস যাবৎ। তো আমি মাত্র 20টা মুরগি কিনে আমার এত কষ্ট হচ্ছে মুরগির খাবারটা মানে ম্যানেজমেন্ট করতে, তার কোনো তুলনা নেই। আর আমি কোনো সময় আমাকে হাত খরচও দেয় না, তার জন্য আমার অনেক পরিশ্রম করলেও মানে মনে হয় না যে পরিশ্রম করি, বা হাতে কোনো টাকা পয়সা না থাকলে তো জানেনই কত কষ্ট। তো আমি বলবো যে সব ভাইয়ারা তার বউদের হাত খরচ না দেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। দয়া করে আপুদের আপনারা হাত খরচটা দেবেন। তার কারণ হলো, একটা মেয়ের মনে চায় এক সময় একটা কিছু কিনতে, তখন সে কিনতে পারে না। মনে হয় যে তার ভাই বোন আত্মীয় স্বজনকে হালকা পাতলা কিছু একটা দিতে, হতে পারে সবাইকে না দিলেও ছোট ছোট ভাই বোনেরা ওদেরকে দিতে কিন্তু মনে চায়। না দিলে পরে অনেক কষ্ট হয়, মনে হয় যে মানে আর কিছু নেই। তা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, এত কষ্ট হয়। তো আমি মনে করব যে আপনারা অবশ্যই আপুদের হাত খরচ অন্তত 1000 বাবদ দিতে পারেন। যে তোমরা সারাদিন বাড়িতে অনেক কাজ করো, খাটাখাটনি করার পরেও যে ঘরে এসে মনে হয় যে মানে ছেলেরা বলে সারাদিন কি কাজ করো, আসলে কিন্তু তা নয়। মেয়েরা যে কত পরিশ্রম করে তা একমাত্র মেয়েরাই জানে। সকালের থেকে শুরু করে রাত্রের 10টা পর্যন্ত তাদের অনবরত কাজ থেকেই যায়। কাটাকাটি, রান্নাবান্না, ছেলে মেয়ে সামলানো, আর তাছাড়া বাড়িঘর গোছানো, পরিষ্কার করা অনেক মেহনতের কাজ। এরকম হতে পারে আপনারা হয়তো 4 থেকে 5 ঘন্টা কাজ করেন বা 8 ঘন্টা কাজ করেন, আর মেয়েরা 12 ঘন্টা সার্ভিসিং কী করে দেয় আপনাদেরকে। আর তারপরেও মেয়েদের আপনারা কি বলেন, রাত্রিবেলা কি করো, বাসায় বসে বসে খাও। আর বলে যে আমাকে যদি কেউ বসিয়ে খাওয়াইতো তো আমি সব কাজ করে দিতাম। আসলে কিন্তু তা না। জীবনে একদিন কাজ করে দেখেন যে কতটা কষ্ট। তো সেসব ভাইয়ারা তো ঘরে কাজ করেই না, আর উল্টো মানে হিংসা করে যাকে বলে। এইসব আসলে ঠিক না। আমি বলবো যে আপুদের সাহায্য করা। আর আপুরা কষ্ট করে, অনেক কষ্ট করে সংসার কাজ করার পরেও যারা মুরগি বা হাঁস বা ছাগল পালন করে, তাদের এই কষ্টের পারিশ্রমিক
টাকাগুলো যখন ছেলেরা হাত থেকে নিয়ে যায় তখনকার চাইতে কষ্ট আর কোনো কিছু হতে পারে না। আমি বলবো যে ওই টাকাগুলো অন্তত অর্ধেকটি করে আপুদের হাতে দিয়ে বলেন যে তোমার ইচ্ছে মতো খরচ করো। এরকম যদি হয় তাহলে আমি মনে করব যে সংসার জীবনে হতে পারে একটু হলেও আশা। আসলে মেয়েদের জীবনে কি আছে জানি না। আল্লাহ তাআলা মেয়েদের নাকি অনেক সম্মান দিয়েছে। সম্মান দেওয়ার পাশাপাশি যে এত অপমান দিয়েছে তা তো জানতাম না। আসলে আল্লাহর তো কোনো কিছু মানে আল্লাহ তো ফিক্সড করে দিছে যে মেয়েরা ঘরে কাজ করবে। তো ঘরে কাজ করার পাশাপাশি ছেলেদের যেমন টাকা পয়সা হাতানোর ইয়ে আছে, ঠিক সেরকম মনের বাসনা মেয়েদেরও থাকতে পারে। সেটা কিন্তু ছেলেরা বোঝে না যে আমি তো আল্লাহ তাআলা তো মেয়েদের কাজ করতে নিষেধ করেছেন, তাই বলে কি মেয়েরা বসে থাকে? মেয়েদের তো অবশ্যই ঘরের কাজ করতে আদেশ করেছেন, তাই না? তারপরেও তো ছেলেরা 1500 টাকা দিলে আল্লাহ তাআলা বলেছেন যে সদকা দেওয়ার মতো সওয়াব পাবে, কিন্তু তবুও কিন্তু ছেলেরা এই টাকাটা দেয় না। তবে একটা কথা কিন্তু তারা মাথায় ঠিকই রাখে যে বিয়ে 4টা করা সুন্নত। আসলে যে ঘরের কাজে সাহায্য করা স্ত্রীকে সেটাও যে সুন্নত সেইটা মানে না। আর হাত খরচ দেওয়াটাও যে সুন্নত সেটাও মানে না। আসলে কি আর বলবো, কি আর বলার আছে? মনের দুঃখ প্রকাশ করার মতো আর কোনো ভাষা নেই আমার। ঘরের কথা আর কারো কাছে বলার মতো কেউ নেই। আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে বললে, বাইরের মানুষকে বললে তারা ঠাট্টা করে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্যই। আপনারা যদি কোনো কিছু কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন তার জন্য দুঃখিত। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।